রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2025, যেখানে শূন্যপদ আছে 1 লক্ষ, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে 1 লক্ষ শূন্যপদে নতুন নিয়োগ করাচ্ছে। আর এই যে 1 লক্ষ শূন্যপদ, এটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু নয়, এটা অল ওভার ইন্ডিয়া মিলে কিন্তু 1 লক্ষ শূন্যপদ রেখেছে। এই নিয়োগে যারা সিম্পল 10 পাস করেছো তোমরাও আবেদন করতে পারবে, যারা 12 পাস করেছো তোমরাও পারবে আবেদন করতে। কারণ এখানে বিভিন্ন প্রকারের পোস্ট আছে। গ্রুপ ডি এর পোস্ট আছে, গ্রুপ সি এর পোস্ট পেয়ে যাবে, ক্লার্কের পোস্ট পেয়ে যাবে এবং হায়ার লেভেলেরও পোস্ট পেয়ে যাবে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, তোমাদের বাড়ির সামনাসামনি যে গ্রাম পঞ্চায়েতের অফিসগুলো আছে সেখানে স্থায়ীভাবে সরকারি চাকরি করতে, পুরো ভিডিওটা দেখো, সম্পূর্ণ তথ্য তোমাদেরকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে বলে দেবো। কারা কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কি, কত টাকা বেতন মূল্য দেওয়া হবে এবং এখানে তোমাদের নিয়োগ যে প্রক্রিয়া সেটা কিভাবে করানো হবে। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা কমপ্লিট দেখো। তো দেখো, এখানে যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগের কথাটা বলছে 1 লক্ষ শূন্যপদ, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেস একটা রিক্রুটমেন্ট। যদিও এটা অল ওভার ইন্ডিয়া বেস রিক্রুটমেন্ট, কিন্তু তাও যে রাজ্যের ক্যান্ডিডেট সেই রাজ্যেই তারা আবেদন করবে, তারা কিন্তু অন্য রাজ্যে চাইলে আবেদন করতে পারবে না। ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তুমি যদি চাও বিহারে আবেদন করতে, তুমি কিন্তু পারবে না, তোমাকে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করতে হবে। কারণ ওয়েস্ট বেঙ্গলের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা তোমার চেক করা হবে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট অন্য কোনো রাজ্যে আবেদন করতে যাও, তাহলে সেই রাজ্যে কি তোমাকে ডোমিসাইল সার্টিফিকেট দেবে? কখনোই দেবে না। তো তোমাকে ওয়েস্ট বেঙ্গলেই আবেদন করতে হবে। এটা কিন্তু একটা ভালো দিক। কেন ভালো দিক? কারণ অন্য রাজ্য থেকে ক্যান্ডিডেট আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে ভিড় বাড়াবে না, বা আমাদের পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট অন্য রাজ্যে কি লাফালাফি করবে না। এটা কিন্তু একটা ভালো দিক আছে। ওকে, তো পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট পশ্চিমবঙ্গেই চাকরি পাবে, ত্রিপুরার ক্যান্ডিডেট ত্রিপুরার ভেতরেই পাবে চাকরি, যারা আসাম তারা আসামের ভেতরেই পোস্টিং হবে। ওকে, এইবার আসে তোমাদের কোয়ালিফিকেশনের বিষয়টা। দেখো, কোয়ালিফিকেশন যেটা বলেছে সেটা সর্বনিম্ন 10 পাস, সর্বনিম্ন 10 পাস থাকতে হবে, তাহলেই তোমরা আবেদনযোগ্য। এছাড়াও যদি তোমরা 12 পাস করে থাকো তাও আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমাদের জন্য এখানে উঁচু লেভেলের যে পোস্ট সেগুলো থাকবে। কি কি পোস্ট থাকবে সেটা আমি তোমাদের আগে ক্লিয়ার করে দেবো, এখন তোমাদের ডিটেলসটা একটু দেখতে থাকো। এইবার আসে তোমাদের এজ লিমিট, অর্থাৎ বয়সসীমা। কত বছর এখানে বয়স চেয়েছে আবেদনের জন্য? আবেদনের জন্য যে বয়সসীমাটা রেখেছে দেখো, 18 থেকে 45 বছর। এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। যারা জেনারেল ইডাব্লিউএস 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগটা এখানে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। কিন্তু যারা ওবিসি ক্যান্ডিডেট এর উপর দেখো আরও 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর যারা এসসি এসটি তারা তো আরও এর উপরে 5 বছরের একটা লম্বা ছাড় পেয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের এজ লিমিট। নেক্সট আসি তোমাদের এখানে সিলেকশন প্রক্রিয়া বা নিয়োগ প্রসেস যেটা থাকছে। ওকে, নিয়োগ প্রক্রিয়া দেখো, নিয়োগ প্রক্রিয়াতে সর্বপ্রথমে তোমাদের একটা এক্সাম হবে। আর এই যে এক্সাম, এটা কিন্তু সমস্ত পোস্টেই হবে, কিন্তু সমস্ত পোস্টের লেভেলটা আলাদা থাকবে। অর্থাৎ ধরো তুমি মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস তোমার এখানে গ্রাম পঞ্চায়েতের কি পোস্ট থাকবে? গ্রুপ ডি এর যে নিচু লেভেলের পোস্ট সেগুলো থাকবে। তাহলে যখন তুমি এখানে সিলেকশনে তুমি যখন এক্সাম দিতে যাবে, তোমার যে সিলেকশনের যে সিলেবাসে কোশ্চেন থাকবে এক্সামে, সেটা কিন্তু 10th লেভেলের থাকবে। ধরো তুমি কোনো উঁচু লেভেল পোস্ট আবেদন করেছো যেখানে তোমার গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা, তুমি যখন এক্সাম দিতে যাবে তোমার এক্সামের যে সিলেবাসের কোশ্চেন সেগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলে থাকবে। অর্থাৎ যেই পোস্টে যাবে সেই পোস্টের যা কোয়ালিফিকেশন সেই লেভেল অনুযায়ী কিন্তু এখানে এক্সামটা থাকবে। ওকে, তারপর হবে তোমাদের কি ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশনের পর লাস্টে একটা স্টেপ থাকবে ইন্টারভিউ। কিন্তু এটা সব পোস্টের জন্য নয়। এটা কোন পোস্টের জন্য জানো? যেগুলো একটু উঁচু লেভেলের পোস্ট, যেগুলো বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট, সেই পোস্টগুলোতে এখানে কিন্তু ইন্টারভিউ করানো হবে। কিন্তু যেগুলো 10 বা 12 লেভেলের পোস্ট সেখানে ইন্টারভিউ হবে না, কেবল একটি পরীক্ষা হবে। পরীক্ষার পর ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর ফাইনাল মেরিট লিস্ট জারি হয়ে যাবে। এটাই থাকছে তোমাদের সিলেকশন প্রসেস। পরবর্তী বিষয় তোমাদের স্যালারি, অর্থাৎ বেতন মূল্য। বেতন প্রতি মাসে কত টাকা করে দেওয়া হবে? দেখো, এখানে যে বেতন বলছে সেটা সর্বনিম্ন 18,000, সর্বোচ্চ বলেছে 1 লক্ষ, মানে 1 লাখ পর্যন্ত তোমাদের সর্বোচ্চ স্যালারি থাকবে। এবার এই স্যালারিটা সম্পূর্ণ নির্ভর করছে তুমি কোন পোস্টে আছো। যদি তুমি মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি এর পোস্টে থাকো, যেখানে সাফাই কর্মচারী থাকে, এছাড়াও পিয়ন পোস্ট থাকে, সেই সমস্ত পোস্টে তোমরা 18 থেকে 20,000 টাকা স্যালারি কিন্তু পাবে। কিন্তু যদি কোনো হায়ার লেভেলের পোস্ট যেমন জুনিয়র ইঞ্জিনিয়ার, এই সমস্ত পোস্টে গেলে তোমাদের স্টার্টিং স্যালারি কিন্তু 55 থেকে 60,000 টাকা হবে, যেটা ইন ফিউচার বলেছে সর্বোচ্চ 1 লক্ষ পর্যন্ত যাবে। ওকে, এই থাকছে তোমাদের স্যালারি স্ট্রাকচার। এইবার তোমাদের বলে দিই এখানে
কি কি প্রকারের পোস্ট থাকবে, যেটার জন্য তোমরা অপেক্ষা করছো। পোস্ট এখানে কি কি প্রকারের থাকবে ভালো করে দেখো। এখানে তোমাদের পোস্ট থাকবে ভিডিও, ভালো করে দেখো ভিডিও, আমি কিন্তু ভিডিও বলছি না, ভিডিও অনেক উঁচু লেভেলের পোস্ট, যেটাকে ব্লক ডেভেলপমেন্ট বলা হয়। ওকে, ভিডিও মানে এটা কি, ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার। ভিলেজ মানে আমাদের গ্রামের যে ডেভেলপমেন্ট হবে সেই ডেভেলপমেন্টটা যারা দেখভাল করবে সেটাকে বলা হচ্ছে ভিডিও। ওকে, এই পোস্ট থাকবে। থাকবে এখানে ক্লার্কের পোস্ট, এছাড়াও থাকবে তোমাদের গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্টের পোস্ট, থাকবে সাফাই কর্মচারীর পোস্ট, এছাড়াও জুনিয়র ইঞ্জিনিয়ার থাকবে, সুপারভাইজার থাকবে, এছাড়াও মুখ্য সেবক বা মুখ্য সেবিকার একটা পোস্ট থাকবে। এইরকম আলাদা আলাদা অনেকগুলো পোস্টে কিন্তু নিয়োগটা হচ্ছে। যদি বলে রাখি পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন, ক্লার্কের জন্য এখানে তোমাদের 12 পাস যোগ্যতা চাওয়া হবে। এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট, এই যে গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্টের জন্য তোমাদের কিন্তু বিকম চাওয়া হবে। ওকে, গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের। সাফাই কর্মচারীর জন্য সিম্পলি এখানে 10 পাস থাকতে হবে। এছাড়াও এখানে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের কিন্তু এখানে থাকতে হবে কি বিটেক। ওকে, এখানে কিন্তু বিটেক থাকতে হবে, বিটেক থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। সুপারভাইজারের জন্য এখানে গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে। এছাড়াও তোমাদের আরও থাকবে যেটা পিওনের পোস্ট, সেটার জন্য তোমাদের সিম্পল 10 পাস থাকবে। এরকম অনেকগুলো পোস্টে তোমাদের কিন্তু আলাদা আলাদা নিয়োগটা জারি হবে। তো পোস্ট ওয়াইজ সম্পূর্ণ কোয়ালিফিকেশান আলাদা থাকবে। এবার তোমাদের ক্লিয়ার করে দিই অ্যাপ্লিকেশান ফি সম্বন্ধে। অ্যাপ্লিকেশনের জন্য কত টাকা ফি তোমাদের জমা করতে হবে দেখে রাখো। যারা ইউআর, ওবিসি, ইডাব্লিউএস 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে। আর যারা এসসি, এসটি, ফিমেল তাদের জন্য 0 রুপিস অ্যাপ্লিকেশন ফি। এটা গেল তোমাদের অ্যাপ্লিকেশন ফি। এইবার সব থেকে ইম্পর্টেন্ট, যেটার জন্য তোমরা এতক্ষণ অপেক্ষা করেছো, ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে। দেখো তোমরা অলরেডি তোমরা শুনেছো যে গ্রাম পঞ্চায়েতে 1 লক্ষ শূন্যপদ, এই আপডেটটা কিন্তু অলরেডি 2 মাস আগেই এসে গেছে। ওকে, এই যে নিয়োগ, এটা কিন্তু সম্ভাবনা যা রয়েছে আগামী জুন মাসের 2nd উইক, অর্থাৎ তোমরা ধরে রাখো ওই 15 তারিখ নাগাদ এই নিয়োগের অফিসিয়ালি যে নোটিফিকেশান সেটা আউট হতে চলেছে। সম্ভাবনা হিসেবে বলছি, আমি কিন্তু 100% কনফার্ম এটা কিন্তু এখন বলছি না, 100% কনফার্ম কখনোই বলবো না, কারণ সম্ভাবনা হিসেবে যদি কোনো কিছু যদি প্রবলেম হয় সেই ক্ষেত্রে কি নিয়োগ প্রক্রিয়া সেখানে বন্ধ করে দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে আমি সম্ভাবনা হিসেবে বলছি তোমাদের পুরো সম্ভাবনা আছে আগামী জুন মাস থেকেই এই নিয়োগের আবেদন তোমাদের শুরু হতে চলেছে। এখন থেকে তোমরা প্রস্তুত থাকো, যখনই এই নিয়োগ সংক্রান্ত কোনো প্রকার আপডেট আসবে সব থেকে আগে আপডেট এই চ্যানেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। যাওয়ার আগে আমি তোমাদের একটাই কথা বলে যাব, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যদি তোমরা কোনো প্রকার চাকরির খবর মিস না করতে চাও। কারণ পশ্চিমবঙ্গের মধ্যে এটা একমাত্র চ্যানেল যে সারা ভারতবর্ষের প্রতিটা ছোট বড় চাকরির খবর সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে দেয়। সমস্ত প্রকার চাকরির খবর এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলটার সাথে যুক্ত থাকো, যখনই এই রিলেটেড আপডেট আসবে সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত থাক, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।